হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। নতুন বছরে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও। আর নতুন বছরে চাচ্ছি তোমাদেরকে আরও ভালো ভালো কিছু ব্লগ ভিডিও উপহার দেওয়ার জন্য। আর নতুন বছর উপলক্ষে কিছু আর বলার নাই। হ্যাঁ, তো এখন যেই জায়গায় আমি যাচ্ছি সেটা হলো ঢাকা মোহাম্মদপুর থেকে আমি যাচ্ছি মিরপুর। তো মিরপুরের যে স্ট্রিট ফুড মার্কেটগুলো আছে তোমরা তো জানোই, অনেক জনপ্রিয় মার্কেটগুলো হয়ে থাকে। তো সেখানেই যাচ্ছি আজকে, যা যা আইটেম খাবো তো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো স্ট্রিট ফুড মার্কেটে এখন যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। তো গাইস, এখন চলে আসলাম মিরপুর ঈদগাহ মাঠ। তো সেখানে আসার পরেই একটা ফুচকার দোকান পেয়ে এখানে বেল ফুচকা খেলাম। তো এটার প্লেট নিয়েছিল 20 টাকা। তারপরে একটা মিট বক্সের দোকানে গেলাম। তো সেখানে যেই মিট বক্সটা বানাইতেছে, তো এই মিট বক্সটার দাম 100 টাকা, পুরা স্টুডেন্ট বাজেটেই। তো মিট বক্সটা আমার কাছে মাশাল্লাহ খুবই ভালো লাগছে। আর তাদের বানানোর মানে যেই জিনিসটা সেটাও আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মিট বক্সটার দাম কত, মিট বক্সটার সাথে আপনারা কি কি দেন। তো পুরাই তারা আমাকে সব বলছে। তো এখন আমি তাকে জিজ্ঞাসা করব মিট বক্সটার দামটা কত। তো সে আমাকে মিট বক্সটার দামটা এখন বলবে। তো আপনারা একটু শুনুন দামটা কত। মিট বক্সের দাম কত করে? মিট বক্সের দাম হলো 100 টাকা করে। স্টুডেন্ট বাজেটলি। স্টুডেন্ট বাজেটে। জি। এখন ভাই এই মিট বক্সের সাথে কি কি দেন? এখানে থেকে পটেটো সসেজ চিকেন বল। ও, আরেকটা তো আমার স্পেশাল সস এই সসটা থাকে। সসটা একটু দেখান তো। তো গাইস, আপনারা তো দেখতেই পেলেন তাদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম যে মিট বক্সের দামটা কত আর কি কি তারাই মিট বক্সের সাথে দেয়। তো দেখতে পাচ্ছেন গাইস, পুরাই মাংস দিয়ে ভরা মিট বক্সের উপরে আর সস দেওয়া আছে। তো এখন আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি মিট বক্সটা। আমার কাছে মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগবে সেটাও আমাকে সেই মিরপুরে যে আপনারা খেয়ে আমাকে জানাবেন। তো মিট বক্সের সেই দোকানটা, সেটার নাম হলো 99 মিট বক্স। তারপরে গেলাম একটা ঝালমুড়ির দোকানে। তো এই ঝালমুড়িটা আমার কাছে ভালো লাগছে। এটা 10 টাকার ঝালমুড়ি। তো 10 টাকার ঝালমুড়িটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো একটা কথা বলতে গেলে, আপনি যখন ঢাকা শহরে যাবেন নিজের দেশ ছেড়ে, তখন মানে নিজের এলাকা ছেড়ে যখন শহরে যাবেন, তখন কিন্তু আস্তে আস্তে একটু মানিয়ে নিতে আপনার কষ্ট হবে। তো এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক। তারপরে গাইস, সেখান থেকে আমি একটা রিক্সায় চড়ে এই বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে রাত্রে আর কোনো ভিডিও করিনি। পরের দিন দুপুরবেলা একটা ভিডিও করলাম। তো দুপুরবেলা যখন ভাত খাইলাম, তো মাংস দিয়ে ভাত টাত খেয়ে একটা ভিডিও করলাম। তারপরে গেলাম ঢাকা মোহাম্মদপুর, কারণ সেই দিনই আমি চরফেশন চলে আসলাম। সেই মোহাম্মদপুরেই কিন্তু আমি এই বুদ্ধিজীবী যে কবরস্থান আছে, তো সেখানে কিছু ড্রোনের ফুটেজ নিলাম। তো ড্রোনের ফুটেজটা নিলাম কারণ সামনে আমাদের একটা নাটকের ভিডিও আসতো, তো সেটার জন্য। তারপরে সদরঘাটে যাওয়ার সময় একটা বার্গারের দোকান থেকে বার্গার খেলাম। এই বার্গারটা 50 টাকার ভিতরেই, মানে একটা বলতে গেলে রেস্টুরেন্টের বার্গারারই। তারপরে আস্তে আস্তে বার্গারটা খেয়ে এখন একটা অটোতে চড়ে সদরঘাটের দিকে যাচ্ছি। আর সদরঘাটে যাওয়ার পথে মানে নিজের কাছে যে কতটা যে মজা লাগতেছিল সেটা আসলে না বলার বাইরে। তো গাইস, সদরঘাট চলে আসলাম। তো সদরঘাট চলে আসার সাথে সাথে লঞ্চটা আমাদের ছেড়ে দিল। আর আমাদেরটা হলো তাশরিফ এক লঞ্চ। তো আসার সাথে সাথে তাশরিফ লঞ্চটি ছেড়ে দিল। তো এখন আর বলতে গেলে কিছু করার নাই, যেহেতু ছেড়ে দিয়েছে। ভাবছিলাম একটু ভিডিও করব, আপনাদের সাথে একটু করবো, লঞ্চটাকে একটু দেখাবো। লঞ্চটা ছেড়ে দিয়েছে। পরের দিন আমি আবার চলে আসলাম এই বেতুয়া। তারপরের দিন ছিল কর্ণফুলী 12, একটা পাঠাতে ছিল আমার কর্ণফুলী 12 লঞ্চে। তো কর্ণফুলী 12 লঞ্চে আমি এখন চলে যাচ্ছি, একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো মাশাল্লাহ, কর্ণফুলী 12-13 যখন থাকে, তো একটা কথা না বললেই নয়, কর্ণফুলী 12-13 হলো চরফেশনের কিং, মানে চরফেশনের কিং এই দুইটাই। হ্যাঁ, তো এখন আমরা এটার একটু মানে এই ডেক শ্রেণীটা একটু দেখাচ্ছি। ডেকটা অনেকটাই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি মানে কর্ণফুলী 12 লঞ্চের সামনের দিকটা একটু দেখাতে। আর এই হাতের এই বাম পাশে একটুখানি দেখেছেন, এটা অন্ধকার দেখে বলতে পারি না। আর এটা হলো অনেক বড় একটা মিনারের সামনে আমি। তো এখন যেটা বলতেছি সেটা হলো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের। তো ভিডিওটা একটু দেরি করেই ছাড়তে হইতাছে, কারণ গ্যালারিতে এক কোণায় পইরা ছিল। হ্যাঁ, ফোনের এক কোণে পইরা ছিল, খুঁজে পাইনি। তো এটা হলো কর্ণফুলী 12 লঞ্চের একটা মানে পাসপোর্ট কর্নার। তো এখন যাচ্ছি কর্ণফুলী 12 লঞ্চের মাস্টার ব্রিজের সামনে, মানে 4 তলায়।
হ্যাঁ, 4 তলার এখন ছাদটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ছাদটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এখন যাচ্ছি কর্ণফুলী পাড়ো লঞ্চের মাস্টার ব্রিজের সামনে, আর মাস্টার ব্রিজটা একটু দেখাবো। তো মাস্টার ব্রিজের সামনে গেলাম, এই যে এটা হলো মাস্টার ব্রিজ, এখানে ইকো সাউন্টার, জিপিএস, হ্যাঁ, বিএচএফ, এখানে অনেক কিছু আছে। আর এটা হলো কর্ণফুলী 12-13 আমি সামনে, কর্ণফুলীর 12-র সামনে, আর সামনেরটা হলো 13। তো গাইস এই ভিডিওটা কেমন লাগছে, তো এদিকের ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাই দিন। তারপরে চলে আসলাম ভিডিও করে বাসার দিকে চলে যাচ্ছি, কারণ সামনে আবারও তো আপনাদেরকে ভিডিওগুলো উপর দিতে হবে, অনেক ভিডিও তো আবারও করতে হবে, অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সব সময়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।